আমি চুরি করতে আইছি, আর তুই তুই কি শ্বশুর বাড়ি বেড়াইতে আইছস? বাড়ি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম পল্লী ভিলেজ বিডি চ্যানেলে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে এবং কখন আপনারা এই নতুন পর্বটি দেখতে পাবেন তা নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, নাটকের গল্প এখন একদম টান টান উত্তেজনায় ভরপুর। গত পর্বে আমরা দেখেছি সালাহুদ্দিনের আত্মসম্মানের কথা চিন্তা করে আমিনা তাকে দোকানে না বসার জন্য অনুরোধ করেছিল, আর এই একটি সিদ্ধান্ত থেকেই শুরু হতে যাচ্ছে নতুন ঝড়। আগামী পর্বে দেখা যাবে আমিনার কথাগুলো সালাহুদ্দিনের মনে গভীরভাবে আঘাত করে। সে নিজের মা এবং পরিবারের অন্যায়ের বিরুদ্ধে গিয়ে দোকানে বসতে অনীহা প্রকাশ করবে। অন্যদিকে আমিনা তাকে বুঝিয়ে বলবে যেন তার মা আর কখনো তাকে অপমান করার সুযোগ না পায়। কিন্তু সালাহুদ্দিন তখন পড়ে যাবে এক কঠিন দ্বিধাদ্বন্দ্বে। একদিকে স্ত্রীর ভালোবাসা, অন্যদিকে বাবা মায়ের আদেশ। মনের অশান্তি দূর করতে সে গ্রামের হুজুরের কাছে যাবে এবং জানতে চাইবে, হুজুর, স্ত্রীর অনুরোধ বড় নাকি বাবা মায়ের আদেশ বড়? তখন হুজুর তাকে বুঝিয়ে বলবেন, বাবা মায়ের সন্তুষ্টির মাঝেই আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে। হুজুরের এই কথা শুনে সালাহুদ্দিন আবার দোকানে বসার সিদ্ধান্ত নেবে। কিন্তু এই সিদ্ধান্তে আমিনা ভীষণ কষ্ট পাবে। তাদের সম্পর্কের মাঝেও তৈরি হবে নতুন দূরত্ব। অন্যদিকে জেলখানায় খুব খারাপ অবস্থায় দিন কাটাচ্ছে আলাউদ্দিন। ফাতিমার করা মামলায় সে এখন বন্দি জীবন পার করছে। মশার কামড়, কষ্ট আর অপমানের মধ্যে দিয়ে সময় কাটছে তার। এদিকে ডালিম সাহেব আলাউদ্দিনকে মুক্ত করার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি 10 লক্ষ টাকার বিনিময়ে আপোস করার পরিকল্পনা করছেন। শুধু তাই নয়, আগামী পর্বে তিনি তার পরিবারের সামনে বড় একটি সিদ্ধান্ত জানাবেন। ডালিম সাহেব স্পষ্ট জানিয়ে দেবেন, জেল থেকে বের হওয়ার পরই ফাতেমার সাথে আলাউদ্দিনের ডিভোর্স সম্পন্ন করা হবে। এরপর খুব দ্রুত আসিয়া নামের একটি মেয়ের সাথে আলাউদ্দিনের বিয়ের আয়োজন করা হবে। দর্শক বন্ধুরা, এখানেই শেষ নয়। পর্বের শেষ দিকে দেখা যাবে এক হৃদয় বিদারক দৃশ্য। সকালে আমিনা যখন সালাউদ্দিনের জন্য খাবার নিয়ে তার ঘরে যাবে, তখন সেখানে তাকে খুঁজে পাবে না। এরপর আমিনা উঠোনে এসে পাগলের মতো সালাউদ্দিনকে ডাকতে থাকবে, কিন্তু কোথাও সালাউদ্দিনের কোনো খোঁজ মিলবে না। তাহলে কি সত্যিই সালাউদ্দিন রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, নাকি বাবা মায়ের আদেশ আর স্ত্রীর অনুরোধের মাঝে পড়ে সে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাদের পরবর্তী পর্বটি দেখতে হবে। আর যারা জানতে চাইছেন পরবর্তী পর্ব কখন আপলোড হবে, তাদের জানিয়ে রাখি, খুব শীঘ্রই পল্লী ভিলেজ বিডি চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসা হবে নতুন আপডেট এবং বিস্তারিত রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে পল্লী ভিলেজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।